পূর্ব পশ্চিম নাট্য উৎসবের সূচনা হয়ে গেল বৃহস্পতিবার একাডেমি অফ ফাইন আর্টসে। উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেতা নাট্যকার ডক্টর মোহন আগাসে। সম্মানীয় অতিথিদের মধ্যে ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, মেঘনাথ ভট্টাচার্য, দেবশঙ্কর হালদার, মুনমুন সেন সহ গুণীজন। এই অনুষ্ঠানের উদ্যোক্তা সৌমিত্র মিত্র জানালেন, বেশ কিছু নাটক মঞ্চস্থ হবে এই আগামী 4 দিন। উৎসবটা 15 বছর, পূর্ব পশ্চিম 21 বছরে হলো। আজকে উৎসবের উদ্বোধন হয়ে গেল। সীমা বিশ্বাসের নাটক রয়েছে, স্ত্রীর পত্র। কালকে দুটি নতুন নাটক হবে দিব্যেন্দু পালের পরিচালনায়, ব্রিটিশবাবু আর বাবুজনা। বাবুজনা 2 শিরোনামে, ব্রিটিশবাবু আর বড়বাবু। দুটি নাটক হবে। দেবশঙ্কর হালদার, মানসী সিনহা অভিনয় করবেন। তার পরের দিন সকালবেলা আছে জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি। তৃপ্তি মিত্র, বাদল সরকার, তাপস সেনকে নিয়ে 3 জন বলবেন। তারপরে দুপুরবেলা দুটি নাটক, শুভাশিস মুখার্জি অভিনীত, ঈশিতা মুখোপাধ্যায় নির্দেশিত শ্রাদ্ধ শতবার্ষিকী। তারপরে পূর্ব পশ্চিমের নতুন নাটক সরীসৃপ। আবার সন্ধ্যাবেলা প্রাচ্যর খেলাঘর, বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায়, যেখানে দেবশঙ্কর হালদার, চৈতি ঘোষাল অভিনয় করছেন। তারপরের দিন পুরোপুরি পূর্ব পশ্চিমের দিন। সকালে পূর্ব পশ্চিমের ছোট নাটক কেরানির বউ, গোবরডাঙ্গার নিঃশব্দ থিয়েটারের তাকদির, দুপুরে জোছনা কুমারী। সন্ধ্যেবেলায় আমাদের আরেকটি মঞ্চ সফল নাটক শ্রী ও। আমাদের নিজস্ব কতগুলো নাটকের ফর্ম ছিল, যাত্রা, টনসা, ভাদু, টুসু, অনেকগুলো ছিল আর কি। এবং নানান জায়গায় নানান রকম আর কি। সভ্যতার প্রকৃতির একটা মজা আছে না, 50 মাইল দূরে দূরে ভাষা একটু একটু পাল্টায়, গাছের পাতার রঙ একটু একটু পাল্টায়। সব মিলে তো একটা এই যে অনন্যতা, এই অনন্যতাটাকে নষ্ট করে দেয় আর কি আধুনিক সমাজ। তার কারণ যে খাবারটা সবচেয়ে বেশি চলে সেটা তেলে ভাজা, কারণ সেটা সকলেরই প্রিয়। কিন্তু স্বাস্থ্যকর, পুষ্টিকর ভালো খাবার সেদিকে আর নজর নেই আর কি। সেই জায়গা থেকে থিয়েটারটা আমাদের, যে ওই অর্থনীতির দিক থেকে থিয়েটার করলে তো কোনো পয়সা কড়ি নেই, কিছু নেই, সেইটা একটা গোলমাল হয়ে গেছে। কারণ আমাদের নিজেদের ফর্মগুলো রইল না, আর থিয়েটারটাও শুধুমাত্র শহুরে বাবুদের হাতে রয়ে গেল আর কি। Affinity for this place, and we have come here. Last time I came with, I don't know how many years ago, but I definitely remember Rudroda invited us with Ghashiram, and that was the year when Babri Masjid was demolished. Not demolished, what they call it. And we were performing here. And there was a 3-day all-party band. So Rudro was only waiting for the performance to be over before declaring the news that this is what has happened in Ayodhya, and so from tomorrow all shows are cancelled. So that's my last memory of Academy of Fine Arts. But this is a great place. রমা তো আমাদের প্রজন্মের, এবং রমা খুব ভালো বন্ধু ছিল। আমি, দ্বিজেন, রমা আর দেবাশিস, আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং ছিল। রমা শুধু আমাকে ভালোবাসতো নয়, থিয়েটারের যে কোনো যৌথ উদ্যোগ বা কোনো জায়গায় যেতে হবে বা আগে মেঘনাথদাকে জিজ্ঞেস করে নিই, এরকমই ছিল আর কি। এবং একাধিক দিন ওর বাড়ি যেতাম, আর ও আমার বাড়ি আসতো কম, আমি যেতাম ওর বাড়িতে বেশি। ও একটা ভয়ঙ্কর ভালো স্টোরি টেলার ছিল। ওর কাছে গেলে খুব সামান্য জিনিসই ও অসামান্যভাবে পরিবেশন করতে পারত, এবং তারপরে ওর কথাবার্তা শোনার জন্য একটা বিরাট আকর্ষণ ছিল আর কি। সেটাও আমার একটা আলাদা, ওর এই যে আলাদা একটা সত্তা স্টোরি টেলারের, সেটা খুব বেশি লোক তো জানে না, আমরা জানি। আর সত্যি কথা বলতে কি, আমাদের প্রজন্মের শ্রেষ্ঠ নির্দেশক হচ্ছে ও, যেমন শ্রেষ্ঠ অভিনেতা হচ্ছে দ্বিজেন ব্যানার্জি, এবং শ্রেষ্ঠ নাটককার হচ্ছে দেবাশিস মজুমদার। তা আমার 3 জন বন্ধুই শ্রেষ্ঠ ছিল। আমি আসলে এসেছি মোহন আগাসের জন্যে। আমার খুব পুরনো বন্ধু, আমরা হিন্দি ছবিতে কাজ করেছি 2-3টে। তারপর থেকে একটা যোগাযোগ থেকেই গেছে মারাঠি সিনেমার সাথে, ডক্টর জব্বার প্যাটেল,
মোহন আগাশে। তো ও যেই ফোন করে বললো, আলো মন আমার আজকে ডাবিং আছে, আমার ফিজিওথেরাপি আছে, বাট তাও আমি 5 মিনিটের জন্য আসবো তোমার সাথে দেখা করতে। অ্যান্ড আই এম সো হ্যাপি আই কেম, কেন লাস্ট যখন এসেছিলাম উষা গাঙ্গুলির নাটকে দেখতে এসেছিলাম, সে হিউজ। আর আজকে এসে ওনার সাথে রুদ্রপ্রসাদের সাথে দেখা হলো। সো নাটক বিকাম সেকেন্ডারি এসব লুমিনারিজের পাশে। আমি বোধহয় মানে একাডেমির মঞ্চে, স্পেশালি কলকাতার মঞ্চে, কারণ কোভিডের পর আমি অসীম আমরা কয়েকজন মিলে একটা নাটক করি, একটা ওয়ান অ্যাক্ট নাটক, কিন্তু সেটা কলকাতার মঞ্চে খুব একটা হয় না, কারণ আমাদের নিজেদের করার পয়সা নেই। কলসো বাইরে বাইরে হয় করি, সেও হয়তো 9 মাসে 6 মাসে একটা। কিন্তু আবার নতুন করে এমন পূর্ণ উদ্যমে নাটক করা যাকে বলে, এবং একটা ঠিকঠাক নাট্যোৎসব ঠিকঠাক অর্গানাইজেশনের আন্ডারে, সেটা বহু যুগ পর হচ্ছে। মানে আমি সম্ভবত শেষ এইভাবে নাটক করেছি ধরে নাও 16-17 বছর আগে, না 16-17 সাল, তারপর এই আবার 25। নতুন প্রজন্মের অনেক কাজ আছে, তার মধ্যে প্রায়োরিটি থাকে। সেই প্রায়োরিটিতে নাটক, সিনেমা, শিল্পকলা এগুলো বরাবরই, মানে আজ বলে না, মানে বেশ কয়েক যুগ ধরে নতুন প্রজন্ম তার নিজের মতো করে রাস্তা খুঁজতে খুঁজতে কোনটাকে প্রায়োরিটি দেবে সেটা বেছেছে। তাদের একটা অংশ নাটক শিল্পকলাকে, বা নাটক হোক, সিনেমা হোক, ছবি আঁকা হোক, নাচ করা হোক, গান করা হোক, সেগুলোকে কিন্তু প্রায়োরিটি দিয়েছে একটা অংশ। আর একটা অংশ কম দিয়েছে। তারা হয়তো ক্যারিয়ারের দিকে ভেবেছে, অন্যরকমভাবে পড়াশোনার দিকে ভেবেছে। কিন্তু যারা পড়াশুনো করেছেন তারা নাটক দেখেননি তেমনটা কিন্তু নয়, বা সিনেমা দেখেননি। নাটক যেহেতু সরাসরি সংযোগের শিল্প, হলে এসে উপস্থিত হতে হয়, আর এখন আমাদের সবার হাতে এই মোবাইল ফোনটি আছে, ফলত মোবাইলে সব কিছু দেখে নেওয়া যায়, একমাত্র নাটকটা দেখা যায় না। নাটকটার জন্য আসতে হয়, সেজন্য খাটনি করতে হয়। অনেক সময় এই খাটনির সময়টুকু নেই, প্লাস এই শ্রমটুকু করবার জন্য মানে কম বয়সীরা কেন, বড় বয়সীরাও রাজি হন না। কিন্তু তা সত্ত্বেও থিয়েটার তার নিজের মতো করে দর্শক খুঁজে নেয় এবং সগর্বে বেঁচে থাকে। থিয়েটার সেরকমভাবেই থাকবে। মঞ্চে যখন কোনো অভিনেতা বা অভিনেত্রী অভিনয় করেন, তখন কিন্তু দর্শকের সাথে একটা ডাইরেক্ট কমিউনিকেশন হয়। সেই অভিনেতা বা অভিনেত্রীর কোনো স্কোপ নেই সে একটা ভুল করলে সেটাকে এডিট করে ঠিক করে নেবে বা আবার দ্বিতীয়বার করবে। ফলে থিয়েটার কি জানো তো, মানে টেস্ট ক্রিকেট একজন খেলোয়াড় তৈরি করে, তারপরে সে গিয়ে T20-তে সেঞ্চুরি করতে পারে, ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করতে পারে। তো আমার কাছে থিয়েটারটা একদিকে যেমন প্যাশন, আমি দীর্ঘ চাকরি জীবনে চাকরি করতে করতে থিয়েটার করেছি, ছোটোবেলা থেকেই থিয়েটার করেছি, কিন্তু এখন মনে হয় যে আমি যদি অভিনেতা হিসেবে সামান্য কিছু করে থাকি, সেটা কিন্তু একেবারে সম্পূর্ণরূপে থিয়েটারের কন্ট্রিবিউশন, এবং এর মধ্যে একটা না অন্যরকম প্লেজার আছে। আমি কি বলছি, আমি কি করতে চাইছি, কি বলতে চাইছি, সেটা তোমাকে আমি সামনাসামনি বলছি এবং তোমার রিয়াকশানটা আমি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ফিল্মে বা পর্দায় বিশেষ করে সেই সুযোগ নেই। অভিনেত্রী সুরঞ্জনা দাশগুপ্তকে রামপ্রসাদ বণিক স্মৃতি পুরস্কারে পুরস্কৃত করা হলো। প্রথম দিনেই একক অভিনীত নাটক স্ত্রীর পত্র মঞ্চস্থ করলেন অভিনেত্রী সীমা বিশ্বাস। 6 থেকে 9 মার্চ পর্যন্ত চলবে এই নাট্য উৎসব। TV9 বাংলা ডিজিটাল।